হাই 5 বছর পর আমি 5 বছর পর আমি এবার সরস্বতী পূজা শিলচরে। আমি ভাবলাম অবভিয়াসলি উই নিড টু মেক আ ব্লগ অ্যাবাউট দ্যাট। তাই স্নান টান করে এসেছি, এখন রেডি হবো। আই এম কনফিউজ কোন শাড়িটা পরবো, বাট লেটস সি। চলো, আমি না একটু সময়ের জন্য ভেবেছিলাম যে আমি যাবো না, কারণ রাত্রে অফিস করে আবার এসে রাত্রে অফিস করতে হবে, তো আমি ভেবেছিলাম যে আমি যাবো না। কিন্তু এই যে দেবুরানী, ওনার কথা ফেললে তো পসিবলই না ওনার কথা ফেলা। তার মধ্যে আরেকটা রিজন আমার যাওয়ার ইচ্ছে ছিল না। আমার না কি বলে, মুখের এত বাজে অবস্থা। আমি ডার্মা দেখিয়েছি, গত 1 সপ্তাহ হয়েছে, মেডিসিন দিয়েছে, একদম বড় একটা রেস্ট্রিক্টেড ডায়েট দিয়েছে। তো আমার আর যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ গিয়ে কিছু খেতে পারবো না, কারণ ভাত বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছো, ভাত। তো গিয়ে কিছু খেতে, তো কিছু কারণের জন্য আমাদের বাড়িতে এবার সরস্বতী পূজা হয়নি, কিন্তু বড় মাসির বাড়িতে সরস্বতী পূজা হয়েছে, দশরূপকে সরস্বতী পূজা হয়েছে, তারপর লিও গ্রেটারে সরস্বতী পূজা হয়েছে, দেবলীনার বাড়িতে সরস্বতী পূজা হয়েছে। তো আমি সরস্বতী পূজার সময় কোনোখানেই থাকতে পারিনি, তার জন্য ওই কিছু ক্লিপসগুলো কালেক্ট করে আমি আমার ব্লগে এড করেছি, যেখানে প্রথমেই পিপিনের বিদ্যারম্ভ হয়েছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে যে পিপিন খুব মন দিয়ে পড়াশোনা করুক, নাচ গান করুক, যা ভালো লাগে করুক, আর একটা ভালো মানুষ হোক। তারপর এটা হলো গিয়ে দশরূপকের পূজা। এই ক্লিপটা আমি ভাস্কর এখান থেকে নিয়েছি, কারণ আমি যেতে পারিনি। তারপর দেবলীনার এখানে গেলাম, খেলাম দিলাম, আড্ডা মারলাম, অনেক গল্পগুজব করলাম, কারণ বিইং উইথ হার ইজ অলওয়েজ আ মাস্তি টাইম। হাই লোক হোসেন শিলচর। দেখা মেহেন্দি, দেখা সবে মেহেন্দি এদের সাথে একটু আড্ডা মেরে মেহেন্দি লাগিয়ে, কারণ আই এম নট জাস্ট দের আনপেড থেরাপিস্ট, আই এম দের আনপেড মেহেন্দি আর্টিস্ট অলসো। এরা দুজনকেই মেহেন্দি দিয়ে সব শেষে গেছি লিও গ্রেটারে। এখানে অল্প আড্ডা মেরে তারপর ঘর। It's high quality audio than Spotify Frame with Spotify Premium. বিয়া লাগছে।